যাবি মেয়েদের সাথে? না আর বেরোবো না। হ্যাঁ, অনেক দিন আগে, মানে বলতে গেলে বহু বছর আগে আমি একটা পুরীর ব্লগ পোস্ট করেছিলাম। সেটার পার্ট 2 আসবে বলেছিলাম, কিন্তু এত প্রবলেমের মধ্যে ছিলাম এই কদিন যে সেটার পার্ট 2টা মানে পোস্ট করাই হচ্ছিল না, আর এডিট করারও সময় পাচ্ছিলাম না। তাও অনেক দেরি হয়ে গেল, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি পার্ট 2টা দেবো বলে, এখনও দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম না, আজকে আমাকে পার্ট 2টা পোস্ট করতেই হবে, যেভাবেই হোক এডিটটা করে নিই, কারণ অনেক দিন হয়ে গেছে, নাহলে সবাই তো ভুলেই যাবে আমাকে, কারণ অনেক দিন হয়ে গেছে বড় ভিডিও দেওয়া হয়নি। তো চলো, আজকে চলে এসছে পার্ট 2, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ গুড মর্নিং, আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর কালকে তো দেখতে পেলে রাত্রে এসি, যার জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আজকের পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু পুজো দিতে অনেক দেরি হবে, তার জন্য কালকের পুজোটা দেবো। আজকে হচ্ছে ঘুরে নেবো সাইট সিনগুলো, এখানে আশেপাশে যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরতে যাচ্ছি আজকে। তো আমরা রেডি হয়ে গেছি, চল পিঙ্কি চলো। আর এখানের আকাশটা এত সুন্দর নীল, যার জন্য পুরো ভিউটাই মানে একদম খুব সুন্দর লাগছিল, আর ফটো খুব সুন্দর উঠছিল। তো ভাবলাম যাই আগে মন্দিরটা ঘুরে আসি, তারপরে হচ্ছে বেরিয়ে ফটো তুলবো। তো চলো আগে মন্দিরটা ঘুরে আসি, তারপরে না হয় তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। আর কত সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। তো সবার প্রথমে আজকে আমরা চলে এসেছি পুরীর একটা খুব সুন্দর মা বিপত্তারিণী মন্দিরে, যেটি গোল্ডেন বিচের একদমই পাশে রয়েছে। এখানে কিন্তু মা বিপত্তারিণীর পাশেই রয়েছেন জগন্নাথ দেবেরও মূর্তি। তো মা বিপত্তারিণীকে দর্শন করে আর জগন্নাথ দেবেরও দর্শন করে আমরা একটুখানি প্রসাদ খেয়ে প্রণাম করে বেরিয়ে পড়বো এখন নেক্সট গন্তব্যস্থলে। তো চলো যাওয়া যাক। আর বাইরেটা দেখো এত সুন্দর লাগছে, এখান থেকে গোল্ডেন বিচের ভিউটা জাস্ট দারুণ লাগছে। যেমনি আকাশটা নীল, সেমনি জলের রঙটাও পুরো নীল হয়ে গেছে। তো আমি তো ভাবছি কখন আমি ওখানটায় গিয়ে আগে একটু ফটোশ্যুট করব। তো চলো আগে একটু ফটোশ্যুট করা যাক, তারপরে নয় ঘুরবো। তো চলো আগে ফটোশ্যুট করে আসি। তো এরপর আমরা চলে এসেছি শ্রী গৌর বিহার আশ্রমে। আর এখানে কিন্তু মানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে একদমই বাইরে জুতো খুলে, একদম বাইরে রাস্তায় জুতো খুলে, যার জন্য আর আমরা গিয়েছিলাম যেহেতু প্রচুর গরমে, তার জন্য মানে রাস্তাটা ভীষণ গরম ছিল, পায়ে প্রচুর গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই, খালি পাতে ঢুকতেই হবে, মন্দির বলে কথা, তাই না? আর যেখানে যেরকম নিয়ম, আগের মন্দিরেও খালি পায়ে গেছে, কিন্তু একটু কাছাকাছি জুতোটা খুলতে হয়েছিল, যার জন্য আমাদের পায়ে অতটা গরম লাগেনি। কিন্তু এখানে এসে আমাদের পায়ে প্রচুর গরম লাগছিল, কারণ রাস্তা থেকে পুরো যেতে হচ্ছিল। তো চলো সুন্দর করে মন্দিরটা তোমাদেরকে ঘুরে একটু দেখাই। এই মন্দিরে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরে আরও একটি নাম আছে, যেটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। আর এই মন্দিরের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকা টিকিট কেটে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে ছোট্ট ছোট্ট কি কিউট বাঁদরগুলো কি সুন্দর যে খেলা করছিল আর দুষ্টুমি করছিল জলের মধ্যে, দেখে যে কি ভালো লাগছিল, মানে কি বলবো।
এবার হচ্ছে খাবো, খেয়ে যাবো বিচে। চলো খেয়ে নি, প্রচুর জোরে খেতে পেয়ে গেছে, সেই সকাল থেকে কিছু খাইনি, চা খেয়েছি। ও মা গো কি রোদ! এখন আমরা যাচ্ছি সি বিচে স্নান করতে। এতক্ষণ ধরে এদের জন্য ওয়েট করে, এর হয়তো তার হয় না, ওর হয়তো তার হয় না, মানে এই করে করে ওয়েট করে 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 এখন একটার সময় যাচ্ছি বিচে। তাকাও সবাই। কত দূরে নীল নগরে যাচ্ছে উড়ে দূর আকাশ, ইচ্ছে চিঠি রূপোর কাঠি পড়ে পাটি রাত্রি বাস মায়া। সবে মাত্র দুদিন হয়েছে, আর এই দুদিনেই আমাদের মুখের অবস্থা দেখো একদম প্রচুর খারাপ হয়ে গেছে, পুরো ট্যান পড়ে মুখের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, ঘুরতে এলে একটু এরকম হয়, অ্যাডজাস্ট করে নিতেই হবে এরকম একটু। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কারণ প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, স্নান করে লাফালাফি করে নাচানাচি করে প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, শুধু আমার না সবারই খিদে পেয়ে গেছে। তো যাচ্ছে এখন লাঞ্চ করতে। তো চলো আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেলি। মায়া জাল মন মাতাল যখন তখন, হাল বেহাল রং মশাল ভাবছে মন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছে আমাদের খাবার। আর আজকের এই লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের দেখাই চলো। এখানে আছে রাইস, পাঁপড় ভাজা, আর এখানে আছে চিকেন কষা, আর ডাল আছে। ডালটা একদমই পাতলা করে করেছে, তবুও ঠিক আছে চালিয়ে নেবো, অত তো মনের মতন হয় না বাইরের খাবার। আর এখানে আছে আলু ভাজা, সাথে আর একটা সবজির ভাজা, মানে সবজি আলুর সাথে কি একটা ভাজা। আর এখানে আছে আলু মাখা, চাটনি, চাটনি না এটা হচ্ছে আচার, আর হচ্ছে যে স্যালাড। তো সব কিছু ঠিকই আছে, তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আর এখানে মা হচ্ছে অন্য নিয়েছে, অন্য থালি নিয়েছে। এখানে বোন চিকেন থালি নিয়েছে, বাবা এগ নিয়েছে, মা ওখানে মাছ নিয়েছিল হয়তো। আর আগের দিন রাতে যে হোটেলটা খাবার খেয়েছিলাম সেখানে খাবার তো ভীষণই খারাপ ছিল, কিন্তু আজকে যে রেস্টুরেন্টটা খাচ্ছি এই রেস্টুরেন্টের খাবারটা ভীষণই ভালো ছিল, টেস্টি ছিল, খুবই ভালো ছিল খাবার। তো মন ভরে গেছে একদম লাঞ্চ করে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর হচ্ছে যে সন্ধ্যাবেলায় এখন একটু ভাবছি যে বেরাবো, কারণ লাঞ্চ করে এসেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একদম টানা একটা ঘুম দিতে, পুরো ফ্রেশ লাগছে এখন। তো ওরা সবাই গল্প করছিল সারা দুপুর, ওরা কেউ ঘুমাইবে, আমি তো ঘুমিয়ে নিয়েছি, কারণ আমার হচ্ছে ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা তো জানোই যে আমি কত ঘুমাই সারাদিন। তো ঘুম থেকে উঠে আবার হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো হচ্ছে মেলাতে, কারণ বিচে তারা যে মেলাটা আছে ওই মেলার থেকে কিছু কেনাকাটি করার আছে বাইরে, মানে অনেকজনের জন্য কিছু কেনাকাটি করার আছে, তো সেগুলোই কিনতে যাব এখন। কেনাকাটা করে তারপরে একটু বিচের হাওয়াও খাবো, তারপরে দেখি কিছু খাবার দাবার ভালো থাকলে সেগুলো খাবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর হচ্ছে যে আর কি বলবো, চলো বেরিয়ে পড়ি। মেলাতে চলে এসেছি, আর ভাবলাম যে একটু কিছু কেনাকাটা করব, কিন্তু আমার মা এই চলে এসছে বাসনের দোকানে, আর বাসনের দোকান থেকে আর বেরোচ্ছেই না, মানে সেই কলকাতা থেকে পুরীতে এসছে আমার মা এই হাঁড়ি করা বাসন কোসন কিনতে। মানে কি বলবো, কি আর করা যাবে, এখন একটু মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন কোসনই কিনছি, সবাই এই করছে। তো এখানে মা সবার জন্য, মানে আর বাকি যে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের জন্য এখানে হাঁড়ি, কড়াই, তারপরে আরও কী সব কেনাকাটি করছে। আর সমুদ্রে বেড়াতে এসেছি, শঙ্খ কিনবে না এটা তো হয় না, তো মাসিরা চলে এসেছে শঙ্খ কিনতে, এখানে শাঁখ কিনছে মাসিরা। বাট আমি শাঁখ বাজাতে একদমই পারি না, তো আমি শাঁখের দিকে অতটাও ইন্টারেস্টেড নই। তো আমি এখানে এই কড়িগুলো দেখছিলাম, মানে কি সুন্দর সুন্দর কড়িগুলো এখানেতে, বেশ ভালো লাগছিলো, হাত দিয়ে দিয়ে দেখছিলাম, খুব সুন্দর, কিন্তু কেনা হয়নি। সারা সন্ধ্যা এদের সাথে ঘুরতে ঘুরতে আর কেনাকাটা করতে করতে আমার তো প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো, তার জন্য কিনে নিয়েছিলাম মোমো। কিন্তু পুরীর মোমো একদমই ভালো না, এর থেকে কলকাতার মোমো অনেক বেটার। তো এখানে এলে মোমো না খাওয়াই ভালো। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুরি, কী কেনা যায়। এখনও তো নিজের জন্য কিছুই কেনাকাটা করা হয়নি, তো দেখি কী কেনাকাটা করা যায়। আর
আমরা তো মেয়ে, আমাদের কিছু কেনাকাটা করা মানেই হচ্ছে যে ড্রেস কেনা। তো আমরা চলে এসেছি এই দোকানটাতে। এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কুর্তি, তারপরে শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি কুর্তি ছিল। তো আমাদের এই ফ্রকগুলো পছন্দ হয়েছিল। একটা ফ্রক আমার বোনের জন্য, এই ফ্রকটা আমার বোনের জন্য নিয়েছি। আর আমার মা এই ফ্রকটা পছন্দ করেছিল, বাট আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই জন্য আমি এই ফ্রকটা নিয়েছি। এই গ্রিন ফ্রকটা আমার জন্য, আর হচ্ছে যে এর নিচে যেটা আছে হোয়াইট কালারের, এটা হচ্ছে যে আমার বোনের জন্য নিয়েছি। তো আমার তো খুবই পছন্দ। তো আমার নিজেরটা কেনাকাটা হয়ে গেছে, তো আমার এখন শান্তি। আর কি বলো তো, শপিং করতে গিয়ে আমার নিজেরটা কেনা হয়ে গেলেই না আমার আর কারোর জন্য দাঁড়াতে ভালো লাগে না। তো আমারটা কেনা হয়ে গেছে, কিন্তু আমার মা মাসিদের এখনও কারোর কিছু কেনা হয়নি। তো আমার তো আর ভালো লাগছিল না দাঁড়াতে, কিন্তু ওদেরটার জন্য দাঁড়াতেই হবে এখন। আমি এতেও বেশি ঘুমাই, হ্যাঁ, তোমার সময় উঠি আর বেরোবি মেয়েদের সাথে? না, আর বেরোবো না। সবার শপিং হয়ে গেছে, এখন আমরা রাতের ডিনারটা একেবারে সেরে বাড়ি ঢুকবো। তো হচ্ছে এখন নিয়ে নিয়েছি রুটি, আর এখানে হচ্ছে যে তড়কা। ভালো হয়েছিল, বেশ তড়কাটাও টেস্টি ছিল, রুটিটাও ঠিকঠাকই ছিল। তো একেবারে ডিনার করে তারপরেই হোটেলে ঢুকবো। ডিনার একদমই কমপ্লিট, পুরো পেট ভর্তি হয়ে গেছে। ভেবেছিলাম যে একটু খেয়ে দিয়ে রাত্রে একটু বিচে যাব, বাট সেটাও সম্ভব হলো না, কারণ এরা সবাই টায়ার্ড হয়ে গেছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছে, প্রচুর অবস্থা প্রচুর খারাপ। কারণ শপিং করতে হচ্ছে না, আজকে আমরা সারা মানে সন্ধ্যেটা শপিং করেছি, আর প্রচুর হেঁটেছি, প্রচুর হেঁটেছি। কত হেঁটেছি? অনেক অনেক হেঁটেছি, তার জন্য হচ্ছে যে কত হেঁটেছিস দীপ আজকে? হ্যাঁ, তার জন্য পাখা সবার ব্যথা হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। এই গুড নাইট বলে দে সবাই। গুড নাইট, গুড নাইট, বাই বাই।